হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটা ছিল রথযাত্রা, আর এই দেখো আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়ছি রথ দেখার জন্য। রথ দেখতে গিয়ে দেখি প্রচন্ড ভিড়, কোনো রকম ঠেলে ঠুলে রথটা দর্শন করে নিলাম, সঙ্গে জগন্নাথ মন্দিরে জগন্নাথেরও দর্শন পেয়ে গেলাম। তারপরে দেখো আমার মেয়ের বায়না রথ টানবে, তাই বাইরে নিয়ে এসে তাকে রথ টানালাম। টানানোর পর আমরা বাইরে বেরিয়ে আসলাম। বাইরে বেরিয়ে দেখি একটা কি সুন্দর রথ যাচ্ছে, জানি না কোথাকার রথ, কিন্তু খুব সুন্দর। এরপর আমরা টোটো ধরে চলে যাচ্ছিলাম সোজা গোড়াবাজার। গোড়াবাজারের রথ কিন্তু খুব সুন্দর হয়, সেই জন্য আমরা সবাই মিলে গোড়াবাজার চলে গেলাম। আর সেখানে গিয়ে দেখি কত ছোট ছোট সুন্দর সুন্দর রথ নিয়ে সব বাচ্চারা দাঁড়িয়ে আছে, আর এত সুন্দর লাগছে সব রথগুলো একসাথে দেখতে। আমার তো খুবই ভালো লেগেছে রথটা। আর এখানে এসে দেখি এখানেও খুব ভিড়, প্রচন্ড ভিড়। কোনো রকম সব কটা রথের দর্শন করে নিচ্ছিলাম একটা একটা করে। আর রথ দেখার পর আমার মেয়ের বায়না আইসক্রিম খাবে, ওই জন্য ওর দিদুন গিয়ে ওর জন্য আইসক্রিম কিনে এনে দিল। আর আইসক্রিম খাওয়া শেষ হতে না হতে আমি আর আমার মেয়ে বসে পড়েছি মোমো খেতে। আর এইদিকে দেখো এত সুন্দর মেলা বসেছে দেখার মতো, কত সুন্দর সুন্দর ঠাকুরের ছবি বসেছে। আর বাচ্চাদের খেলনা তো অনেক রকমের বসেছিল, সে তো আর বলার নেই। আমার তো খুবই ভালো লাগছিল মেলাটা ঘুরে ঘুরে দেখতে। এখানে অনেক রকমের খাবার দাবার অনেক কিছু বসেছিল। আমরা তো মেলা ঘুরে টুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে গেছিলাম দশমন্ডু কালীবাড়ির ঠাকুর দেখতে। দশমন্ডুর মাঠে গিয়ে দেখি ঠাকুরগুলো এখনো রথের উপরেই আছে, তাদেরকে এখনো আসনে বসানো হয়নি। তারপর আমরা ভালো করে ঠাকুরগুলো দর্শন করে নিলাম। তারপর আমরা কেনাকাটা করছিলাম কিছু। কেনাকাটা কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসছি। আজকের ভিডিওটা এইটুকুই। বাই বাই বন্ধুরা।